ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আয়েশা কেন তুমি কাঁদছো, কি কারণে তোমার কান্না পেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নার ফাবাকাইতু, ইয়া রাসূলুল্লাহ আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গিয়েছে, এই কারণে আমি আয়েশা কাঁদি। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু নবী গো আপনার নিকটে আমার একটা প্রশ্ন, আমার একটা জানার বিষয় হলো, সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের লোকদেরকে স্মরণে রাখবেন? এই যে আমি আয়েশা আপনার স্ত্রী, কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবার বর্গ, আপনার পরিবারের সদস্যদেরকে স্মরণ রাখবেন এত ভয়ঙ্কর অবস্থায়ও? আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ওগো আয়েশা, কিয়ামতের ময়দান এতটাই ভয়াবহ হবে, কিয়ামতের তিনটি স্থান, তিনটি অবস্থান যেখানে দুনিয়ার কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। তিনটি ভয়ঙ্কর অবস্থা এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না, আমি নবীও কাউকে স্মরণ রাখতে পারবো না। এক নম্বর হচ্ছে ইনদাল মিজান। আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এক নম্বর জায়গা হচ্ছে মিজান। যখন মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে, মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে, মানুষের নেক বদি, মানুষের ভালো মন্দ যেটাতে মাপা হবে, আল্লাহর হাবিব বলেন ইনদাল মিজান, মিজানের পাল্লা যখন কায়েম হবে, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুলু, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ জানতে পারবে না যে তার মিজানের পাল্লাটা ভারী হবে না হালকা হবে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সে কথা জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে কারোর খবর নিতে পারবে না। দুই নম্বরে ওয়া ইনদাল কিতাব, যখন কিতাব বা আমলনামা হাতে দেওয়া হবে, তখনও কেউ কারোর স্মরণ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন দুই নম্বর হচ্ছে আয়েশা, ওয়া ইনদাল কিতাবি হিনা ইউকালু হাউমু করাউ কিতাবিয়া। দুই নম্বর হচ্ছে যখন আমলনামা কারোর হাতে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত না হবে যে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হলো, সে চিৎকার দিয়ে বলবে হাউমু করাউ কিতাবিয়া। আনন্দে খুশিতে মানুষকে ডেকে ডেকে বলবে, এই যে দেখো দেখো আমার আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে, আমার আমলনামায় কি আছে তোমরা সবাই দেখো। আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ, সে যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হতে পারবে না যে সে কোন অবস্থানে যাবে, আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যাহরিহি, তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে নাকি তার আমলনামা তার বাম হাতে তার পিঠ পিছনে দেওয়া হবে। এই কথা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে কারোর। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে আনন্দের অতিশয্যে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, সে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, হাউমু করাউ কিতাবিয়া, এই যে দেখো দেখো আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হয়েছে, তোমরা পড়ে দেখো না এর মধ্যে কি রয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি যখন দুনিয়ায় ছিলাম আমি খুব ভালোভাবেই জানতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, একদিন আমাকে আমলনামার সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এটা আমি জানতাম খুব ভালোভাবে। এই যে আমলনামা ডান হাতে পেলাম, আমলনামা ডান হাতে পাওয়ার পরে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবনের মধ্যে প্রবেশ করবে। ফি জান্নাতিন আলিয়া, তার স্থান হবে সুউচ্চ জান্নাতের মধ্যে। ফি জান্নাতিন আলিয়া, তার স্থান হবে সুউচ্চ জান্নাতের মধ্যে। কুতুফুহা দানিয়া, জান্নাতের যে সমস্ত ফল ফলাদি থাকবে এই সব কিছু তার নাগালের কাছেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা
আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ, তুমি যে দুনিয়াতে কামাই করেছিলে, তুমি যে দুনিয়াতে নেকি করেছিলে, তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, গরিবকে দিয়েছিলে, ওই যে দুনিয়াতে তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলে, তোমার সন্তান তোমার জন্য নেক করেছে, তুমি নিজে কোরআন তেলাওয়াত করেছিলে, তুমি নিজে শরীয়তের যাবতীয় সমস্ত বিধিনিষেধগুলো মেনে চলেছিলে, এই যে দুনিয়াতে তুমি নেক আমল করেছো, এজন্য তোমার এত পুরস্কার। যাও যাও, জান্নাতের উচ্চ আসনে তোমাকে অবস্থান করার জন্য অনুমতি দেওয়া হলো। তোমার হাতের নাগালেই সমস্ত ফল ফলাদি জান্নাতের বিদ্যমান করে দেওয়া হলো। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন জান্নাতি সে তার বিছানার মধ্যে শুয়ে থাকবে, সে যদি চায় শুয়ে শুয়েই কোনো ফলের কল্পনা করবে, তো ওই ফলটা তার মুখের সামনে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার জান্নাতি বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, জান্নাতের মধ্যে তাদের জন্য এমন কিছু নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো কান এই নিয়ামতের কথা কখনো শোনে নাই, যেই নিয়ামতের কল্পনা দুনিয়ার কোনো হৃদয়ে কখনো অতিবাহিত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দিয়ে বান্দাকে বলবেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, পানাহার করতে থাকো, তুমি দুনিয়াতে যা কামাই করেছো তার বিনিময় গ্রহণ করতে থাকো। পক্ষান্তরে যারা আমলনামা বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে চিৎকার করে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায়, আমি যদি আমার এই আমলনামা নাই পেতাম, আমাকে যদি আমার আমলনামার সম্মুখীন করা না হতো, আমার আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো। সে ডাক দিয়ে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার জন্য যদি মৃত্যুই সর্বশেষ ফায়সালা হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমার জন্য আর কোনো ব্যবস্থা না থাকতো, মৃত্যুর মাধ্যমে যদি আমার জিন্দেগীর সমস্ত হিসাব নিকাশ শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে এত অর্থ সম্পদ জোগাড় করলাম, দুনিয়ার 24টা ঘন্টা সারাটা জিন্দেগি আমি টাকা পয়সা কামানোর পিছনে ব্যয় করলাম, সেদিন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো ধন সম্পদই আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাই হাই, দুনিয়ার মধ্যে আমার দাপটে কেউ টিকতে পারতো না, আমার সামনে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না, আমার ক্ষমতায় আমার ভয়ে মানুষ থরথর করে কাঁপতো। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে কোথায় গেল আমার সেই ক্ষমতা, আজকে কোথায় গেল আমার সেই প্রভাব প্রতিপত্তি। আফসোস করে করে সেই দিন বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও যতই আফসোস করুক ওর কথাই কান দিবে না। খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, ধরে ওর গলায় বেড়ি পরাও, ওর গলার মধ্যে শিকল পরাও, বেড়ি পরাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে উপর করে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাও, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। শুধু এতটুকুতেই শেষ নয়, আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু, একে বাঁধা হবে জাহান্নামের ওই শিকল দ্বারা, যেই শিকলটাই হবে 70 হাত লম্বা। এত ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতে, এত ভয়ঙ্কর অবস্থা হবে যখন
কারোর বাম হাতে যাবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা 2 নম্বর স্থান হচ্ছে ওয়াইন্দাল কিতাবি হিনা ইউকালু হা উমকরাউ কিতাবিয়া হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু ওয়া ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যাহরি। সে যতক্ষণ এটা নিশ্চিত হবে না তার আমলনামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে, ততক্ষণ পর্যন্ত সে কারোরই খবর নিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর হচ্ছে ওয়াইন্দাস সিরাতি ইদা বুদিআ বাইনা যাহরাই জাহান্নাম। 3 নম্বর ওই স্থান যেখানে কেউ কারোর খবর নেবে না, সেটা হচ্ছে পুলসিরাত, যেটাকে আমরা পুলসিরাত বলি। আল্লাহর হাবিব বলেন ওই পুলসিরাত যখন জাহান্নামের উপরে মাঝখানে যখন সেই পুলসিরাত স্থাপন করা হবে, যখন মানুষদেরকে এই পুলসিরাত পাড়ি দেওয়ার কথা বলা হবে, তখন কেউ কারোর কোনো খবর নিতে পারবে না।